আমার ছেলে চাকরির পরীক্ষা দিয়েছিল। আমার ছেলে, অরিজিনাল নয়, এটা বোঝানোর জন্য বলছি। চাকরির পরীক্ষা দিয়েছিল, তা সবকিছুই মোটামুটি রেডি, সামান্য একটা জিনিসের জন্য চাকরিটা আটকে যাচ্ছে। এই ভাই সাহেব এমএলএ এলাকার, বোঝানোর জন্য বলছি। তা আমি এমএলএ সাহেবকে গিয়ে বলছি যে আপনি যদি একটা সিগনেচার করে দেন আমার বেটার চাকরি হয়ে যাবে। তা উনি ভালো মানুষ, আল্লাহওয়ালা মানুষ, উনি বলছেন মমতাজ সাহেব আপনি যখন এসেছেন আর ফেরাবো না, ঠিক আছে, ক্যাট 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 করে সইটা করে দিল, আমার ছেলে চাকরি হয়ে গেল। আচ্ছা বলুন তো, ওনার একটা সয়ে আমার ছেলে কতদিন সরকারি সুবিধা ভোগ করবে? মিনিমাম 60 বছর, তাই না? আচ্ছা এইবার বলুন, ওনাকে আমি ধন্যবাদ জানাবো না ওনাকে আমি এই শব্দটা বলবো, আপনার প্রতি আমি চির কৃতজ্ঞতা প্রকাশ করছি? কোনটা? চির কৃতজ্ঞতা। মানে এক কথায় সংক্ষিপ্ত ছোট আকারের ক্ষণস্থায়ী উপকার যদি কেউ করে তার জন্য আমরা কি বলবো? শুকরিয়া, ধন্যবাদ। কিন্তু লং টাইম আপনাকে যদি কেউ উপকার করে তার জন্য আমরা কি বলবো? চির কৃতজ্ঞ প্রধান সাহেব আপনার কাছে আমার। বলবো কি বলবো না? এইবার বলুন, আল্লাহ আপনাকে মানুষ রূপে পৃথিবীতে পাঠিয়েছেন। আমি মমতাজুল ইসলাম, আপনি আশরাফুল, অমুকজন আব্দুল কুদ্দুস, ওর নাম সাইফুল, ওর নাম ফটিক, ওর নাম ফিটু, সবাই আমাদের জন্ম থেকে নিয়ে এই 60 বছর বা 70 বছর বা 50 বছর আপনি বেঁচে আছেন। আচ্ছা বলুন তো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের খুব বেশি উপকার করেছেন না অল্প উপকার করেছেন? কি চরম। এই যে অক্সিজেনটা নিচ্ছেন, এটা কার? কার? আল্লাহ। আপনার যে চোখের আই পাওয়ার, এটা কার? আল্লাহ। আমি অবাক হই মাঝে সাঝে, আসলে আমি তো বক্তা, আমি বক্তব্য দিই, আমি বড় আলেম নয়, আমার তেমন ইলমিয়াত নেই, তবে আমি বক্তা, আমি বক্তব্য দিতে পারি। আপনি যদি এখন আমাকে বলেন 5 ঘন্টা বক্তব্য দিতে হবে, আমি ঠিক দিয়ে দেবো, কোনো সমস্যা নেই। কিন্তু যদি আপনি আমার কাছে বোখারিটা খুলে বলেন একটু পড়িয়ে দেন, আমি পারবো না। আমি মায়ের সাথে গবেষণা করি ছোট মাথায়। এই যে হাতটা আমরা এরকম করছি, এটা ফোল্ডিং সিস্টেম, তাই না? আচ্ছা কোনো মোটর সাইকেলের যদি কোনো পার্টস এরকম হয় 24 ঘন্টা, বলুন তো দেখি 2-4 মাস পর ওরা জং লেগে গিয়ে দোকানদার বলবে কি বলবে না যে একটু গ্রিস করে নেন? বলবে। এই যে ফোল্ডিং সিস্টেম, জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত ফোল্ডিং সিস্টেম। এটা কোনোদিন কেউ বলেছে যে একটু খুলে নাট বল্টুটা হালকা একটু গ্রিস মেরে নেন? বলেছে না। এটা লং টাইম গ্রিস ব্যবহার করে দিয়েছেন কে? আল্লাহ। আপনার চোখের আই পাওয়ার, জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আপনি এই পাওয়ার ভোগ করছেন, এটা আপনার জন্য লং টাইমের উপকার। আপনি নিঃশ্বাস নিচ্ছেন, আপনি খাদ্য ভক্ষণ করছেন, করছেন কি করছেন না, লং টাইম এটা আপনার উপকার। তার মানে আল্লাহর জন্য আমাদের কৃতজ্ঞ হিসেবে যে শব্দ ব্যবহার করতে হবে সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ। খুব মনোযোগ দিয়ে শুনবেন। এইবার আপনাকে আমি আর একটা কথা বলি, আলহামদুলিল্লাহটাই যদি একটা আয়াত বলি মোটামুটি 2 ঘন্টার কাছাকাছি চলে যাবে ইনশাল্লাহ। এক, সমস্ত প্রশংসা আল্লাহর হবে কেন? এটা তো আমরাও করি না আর জানার চেষ্টাও করিনি, আর আমরা সত্যি সমস্ত ব্যাপার আল্লাহ প্রশংসা করি না। আমি একটা ফার্নিচারের মিস্ত্রি, ছুতোর মিস্ত্রি আমি। তা আমি একটা খুব সুন্দর খাট বানিয়েছি, খুব সুন্দর। আচ্ছা আপনি এই খাটটা যদি দেখেন, প্রথমে কাকে খোঁজ করবেন? মিস্ত্রিকে। আর প্রশংসা যদি করেন, কার করেন? মিস্ত্রি করেন। সত্যি সাংঘাতিক মিস্ত্রি, হাতের কাজ কি রে, তাই না? আপনি একটা 2 তলা বিল্ডিং বানালেন খুব সুন্দর ডিজাইন করে, বিল্ডিংটা দেখেই আমরা প্রশংসা জ্ঞাপন করি কার? হ্যাঁ না, যে বিল্ডিং এর মালিক তার নয়, মিস্ত্রি, যে সত্যি কাজ সুন্দর কাজ করি কি করি না? করি। আমি একটা BMW গাড়ি কিনলাম, 1 কোটি টাকা দাম, তেল আমি ভরেছি, গাড়ি আমার, ড্রাইভার আমার, টাকা দিয়ে পোষা, আমি যে রাস্তায় চলি সরকারকে ট্যাক্স দিই, তাই না? কিন্তু আল্লাহ শব্দ ব্যবহার করছেন আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আমার। BMW গাড়িতে আমি 1 কোটি টাকা দিয়ে, আমার টাকা দিয়ে কিনলাম, আমি আমার টাকায় পেট্রোল ভরলাম, আমার টাকায় ড্রাইভারের বেতন দিয়ে ড্রাইভার রাখলাম, রাস্তায় ট্যাক্স দিয়ে গাড়ি চালালাম, কিন্তু প্রশংসা আল্লাহ কার? এ কেমন কথা? আমার টাকা দিয়ে আমি বাড়ি করলাম, প্রশংসা আল্লাহ। জি, আল্লাহর করতেই হবে, কোনো উপায় নেই গোলাম হোসেন, কোনো উপায় নেই।
আপনি প্রতিটা জিনিসের শেষ পর্যন্ত যদি পৌঁছে যান, তাহলে আল্লাহ ছাড়া দ্বিতীয় কাউকে খুঁজে পাওয়া যাবে না। আমি কাঠের মিস্ত্রি, ভালো খাট বানালাম কাঠ দিয়ে, পৃথিবীর কোন ল্যাবরেটরিতে, পৃথিবীর কোন যান্ত্রিক সহযোগিতায়, পৃথিবীর কোন রকম পদ্ধতিতে এক হাত কাঠ কেউ তৈরি করতে পারে? কাঠ কি থেকে হয়? গাছ থেকে। গাছ কার সৃষ্টি? আল্লাহ। আমি গাড়ি চাপছি পেট্রোল, পৃথিবীর কোন মেশিন আবিষ্কার করা সম্ভব হয়েছে? হ্যাঁ, আমি মমতাজুল BMW চাপবো বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পেট্রোল মাটির তলাতে মজুদ করে রেখে দিয়েছেন আগে থেকে। আপনি বাড়ি করেছেন, ইটের গাঁথনি, ইট কি দিয়ে তৈরি? মাটি দিয়ে। মাটি কার দান? আল্লাহর। ইটকে পোড়ানো হয়েছে, তবে লাল হয়ে ইট তৈরি হয়েছে। পোড়ানো হয়েছে কি দিয়ে? কয়লা। পৃথিবীর কে আবিষ্কার করেছে? আল্লাহ। আপনি ইট তৈরি করবেন বলে ওটা বহুদিন পূর্বে কয়লা আগে থেকে রেডি করা ছিল ঝাড়খণ্ডের মাটিতে। বুঝলেন না? তার মানে যদি আপনি প্রশংসা করতে যদি যান, যদি ভাবেন যে আমি আল্লাহর প্রশংসা করব না, উপায় নেই গোলাম হোসেন, সব জায়গাতে আল্লাহর প্রশংসা করতেই হবে, কোন উপায় নেই। আছে? নেই। ওই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শব্দ ব্যবহার করছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এইবার একটা শব্দ এসেছে এখানে রব, তাই না? তারপরে এসেছে আলামিন। আল্লাহর নাম কটা? 99টা। বাহ, তিনি কিন্তু ভালো জানেন 99টা, তাই তো? আমরা কোন সূত্রে 99টা বলি? সে কায়দা বগদাদিতে পড়েছি ছোটতে। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া মালিক, ইয়া কুদ্দুস, ইয়া সালাম, ইয়া মুমিন, ইয়া মুহাইমিন, ইয়া আজিজ, ইয়া গফফার, ইয়া ওয়াহাব, ইয়া সাত্তার। 99টা, তাই তো? না, আল্লাহর একটাই নাম, তার নাম আল্লাহ। কি বললাম? আমি মমতাজুল ইসলাম, এটা আমার নাম। আমার নামের পাশে লিখছে বক্তা মমতাজুল ইসলাম। আচ্ছা বলুন তো, বক্তাটা আমার নাম না আমার গুণ? হ্যাঁ, আমার গুণ। আল্লাহর নাম আল্লাহ। রহমান, তিনি দয়ালু, এটা ওনার গুণ। কি বললাম বুঝলেন না? কাহার, তিনি জবরদস্ত। আজিজ, খুব ক্ষমতাবান। কি বললাম বুঝলেন? এগুলো আল্লাহর কি গুণ। তাহলে আল্লাহর 99টা কি রয়েছে? সিফাত, সিফাতি নাম রয়েছে। আল্লাহর নাম আল্লাহ, এক আল্লাহ। এইবার আপনাকে আর একটা মজার কথা বলি, আপনি অবাক হবেন এই কথাটা শুনলে, যে আল্লাহ 99টা নামের ভিতরে ইয়া রব্ব, এটা আছে? কারো জানা আছে? আছে? নেই। রব্ব নামটা নেই। এ আবার তাহলে রব কোথা থেকে এলো? এটা আমাদের বুঝে নিতে হবে। এক, আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা পৃথিবীতে তৈরি করলেন, যখন তৈরি করলেন, তৈরি করার পরে বিস্তারিত ঘটনা, আমি একেবারে মূল কথাটা বলছি। আদমকে জিজ্ঞাসা করছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আলাস্তু বিরাব্বিকুম, আদম তুমি বলো আমি কি তোমাদের রব নয়? এটা বলা হয়েছিল কি হয়নি? হয়েছিল। আদম আলাইহিস সালাম কি বলেছিলেন? ক্বালু বালা, আল্লাহ হ্যাঁ নিশ্চয় আপনি আমাদের রব। তাহলে পৃথিবীর সূচনাতে আল্লাহ আমাদের কাছ থেকে নিজের কি নামের স্বীকৃতি নিয়েছেন? রব, তাই তো? আল্লাহ এ কথা বলেননি আদম বলো তো আমি কি তোমাদের আল্লাহ নয়, এটা বলেছেন না? কি বলেছেন? রব, আমি কি তোমাদের রব নয়, এটা বলেছেন। নাম্বার 2, তাহলে সূচনাতে রবের স্বীকৃতি নিলেন। এইবার একটা মানুষ মারা গেল, মারা গেল, কবরে কটি প্রশ্ন করা হবে? বা আপনারা সবই তো জানেন। প্রথম প্রশ্ন কি? মান রব্বুকা। এখানে বলা হচ্ছে না যে মান আল্লাহ, আল্লাহকে বলো। কি বলা হচ্ছে? মান রব্বুকা, তোমার রব কে বলো। তাহলে শুরুতে আল্লাহ আমাদের কাছ থেকে স্বীকৃতি নিয়েছেন রব কে, আর মারা যাওয়ার সময় কবরে প্রশ্ন করা হবে মান রব্বুকা, তোমার রব কে। তাহলে শুরুতেও রব, শেষে রব। মাঝখানে এবার চলে আসুন, আপনার রুজির অভাব, ছেলে মেয়ে হয় না, আপনি অসুখে আছেন,
দুনিয়াতে অকল্যাণে আছেন, কল্যাণের প্রয়োজন। আমরা কি করি নামাজের পরে? দোয়া করেন। নামাজে কি করেন? আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, তাই তো? প্রথমে সূরা ফাতিহা পড়লেন, ওখানে রব। আচ্ছা, এবার আল্লাহু আকবার গিয়ে রুকুতে গেলেন, কি দোয়া বলেন? সুবহানা রাব্বিয়াল আলা, আজিম। রুকুতে গিয়ে আজিম, তাহলে ওখানে হলো কি? রব। এবার আপনি রুকু থেকে উঠলেন, কি দোয়া বলেন? রব্বানা লাকাল হামদ, এখানেও কি? রব। এবার আপনি সেজদায় গেলেন, সেজদায় গিয়ে কি দোয়া বলেন? সুবহানা রাব্বিয়াল আলা, ওইখানেও রব। নামাজ শেষ হয়ে গেল। এইবার আপনার অভিযোগগুলো আপনি আল্লাহর কাছে চাইবেন। রব্বানা আতিনা, এখানে রব। রব্বানা যালামনা, এখানে রব। পবিত্র আল কোরআনে যত দোয়া, অর্থাৎ বান্দাকে যত জায়গায় আল্লাহ বলেছে অভাব অভিযোগের জন্য, আমাকে যখন তোমরা ডাকবে আমার নাম রব দিয়ে আমার কাছে প্রার্থনা করো। বুঝতে পারছেন কি বলছি? যত জায়গায় দুয়ার ব্যাপারে শব্দ এসেছে, রব্বানা লা তুযিগ কুলুবানা, রব্বানা যালামনা, রব্বানা আতিনা, রব্বানা ফাগফির লানা, রব্বানা, সব জায়গায় রব্বানা রব্বানা রব্বানা। রব আছে না নেই? আছে। এইবার আমাদেরকে জেনে নিতে হবে যে রব এমন কি ইম্পর্টেন্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম, সব জায়গাতে শুধু রব। এইবার আপনাকে একটা কথা বলি, আল্লাহর 99টা সিফাত টোটালে যা সমস্ত কিছু রবের ভিতরে দিয়ে দেওয়া হয়েছে। রবের বাংলা অর্থ হলো যাহার যেখানে যতটুকুন প্রয়োজন বিনা চাওয়াতে যিনি দিয়ে দেন তিনি কে? রব। তিনি কে? রব। আশ্চর্য ব্যাপার। আচ্ছা, আপনাদের এখানে এই বেলডাঙ্গা এলাকায় মায়েরা মুরগির বাচ্চা ফোটায় না? ফোটায় তো? ফোটায়। আবার মায়েরা দেখবেন চালাকি করে হাঁস আর মুরগির ডিম মিক্স করে মুরগির বাজুর তলাতে দিয়ে দেয়। দেয় কি দেয় না? হাঁসের বাচ্চা হয় 28 দিনে, 22 দিন থেকে 28 দিন। যদি বলছেন আপনি বক্তা লোক, ওটাও জানেন, ওটাও খোঁজ রাখতে হয়েছে। আর মুরগির 18 দিন থেকে 20 দিন, 18 দিন আগে বাচ্চা উঠবে না, 18 দিন থেকে শুরু হয়। তা আমি যুক্তি আর তর্কের খাতিরে মেনে নিলাম যে দুইটা বাচ্চা একই দিনে এসেছে পৃথিবীতে, মুরগির বাচ্চা হয়েছে, হাঁসের বাচ্চা হয়েছে। আচ্ছা, কোনোদিন আপনারা দেখেছেন যে মুরগির বাচ্চা, হাঁসের বাচ্চাগুলো আস্তে 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 2-4 দিন পর পানিতে নামছে? আচ্ছা, মুরগির বাচ্চাগুলো ওদের সাথে সাথে পানিতে নেমে যাচ্ছে, জীবনে দেখেছেন? হ্যাঁ, দেখেননি? আচ্ছা, ওকে কে বলে দিল যে তুই তাড়াতাড়ি পানিতে নাম আর তুই উপরে উপরে ঘোর? কে শেখালো এটা? কে শেখালো? কে? রব। কে? রব। শুধু এই নয়, আপনাকে আরো একটা কথা বলি। হাঁসের বাচ্চা কোনোদিন তার মাকে বলেছে, মা জীবনে তো বড় পুকুরে কোনোদিন নামিনি, প্রথমে একটা সুইমিং পুলে ভর্তি করে দাও, একটু জুত করে সাঁতার কাটাটা শিখি, তারপরে না গিয়ে পুকুরে গিয়ে নামবো? এরকম কোনো ব্যাপার আছে? হ্যাঁ, না। কে শেখালো? কে? রব। গরু বাচ্চা দিয়েছে, বাচ্চা, গরু বাচ্চা দিয়েছে। মানুষের বাচ্চা হলে হাঁটতে সময় লাগে কতদিন? 1.5 বছর। আর গরুর বাচ্চা হলে হ্যাঁ, সকালে হলে উনি বলছেন বিকালে, তারও আগে হাঁটতে শুরু করে, করে না? হ্যাঁ, তাহলে মানুষের টাইম লাগে 1.5 বছর আর গরুর 1.5 মিনিট কেন? ভাবার বিষয় আছে। এই দেখুন, এর নাম রব। আল্লাহ জানে মানুষ খলাকাল ইনসানা ফি আহসানি তাকবীম, তোকে খুব আদর করে বানিয়েছি আমি। তোকে যদি তাড়াতাড়ি করে পা যদি ফিটিং করে দেওয়া হয় তাহলে নানির কোল চাপতে পাবি না, তো দাদুর কোল চাপতে পাবি না, নানির কোলে উঠতে পারবি না, ফুপুর কোল চাপতে পারবি না। তোকে আমি এত ভালোবাসি, শুধু 1 থেকে 1.5 বছর কোলে করে তোকে ঘুরিয়েছি। আচ্ছা বলুন তো, কোনো বাচ্চা হাঁটতে শিখে গেলে আর কেউ কোলে নিতে চায় সহজে? যতদিন হাঁটতে না পারে সবাই কোলে করে নেয়, নাকি নেয় না? গরু আল্লাহ জানে তো নানি নেই, দাদি নেই, কেউ নেই। হ্যাঁ, রাত 2টোর সময়তে গোয়াল ঘরে এমনিতেই বাচ্চা হয়েছে, এমনিতে হয় কি হয় না? হয়। হ্যাঁ,
গাভী গাভী তার বাচ্চাকে বলে, দেখ আমার এত কপাল খারাপ, আমি যে মালিকের অধীনে থাকি সে দেখ দুতলাতে ঘুমাচ্ছে, তুই হয়েছিস তোর গায়ে লালা ভর্তি, কি করব? নিজে জিভ দিয়ে চাটছে, চেটে বাছুরটাকে পরিষ্কার করে দিল। বাছুরটা মাকে বলছে, মা একটু দুধ খাবো, খুব কষ্ট হয়েছে তো তোমার পেট থেকে বার হতে, একটু দুধ হলে ভালো হতো, গরম গরম দুধ। বাছুরটা বলছে, বাছুর তো আদৌ বলছে না, এটা বোঝানোর জন্য। তোর মা তখন বলছে, তো তো নানি দাদি কেউ নেই যে কোলে করে নিয়ে তোর দুধ খাওয়াবে, এক কাজ কর, তুই ওঠ, উঠে দাঁড়া। ও উঠে দাঁড়িয়ে কাঁপতে কাঁপতে ধস করে পড়ে গেল। ওর মা আবার বলছে, আবার ওঠ, আবার চেষ্টা কর, ওঠ। আবার উঠেছে, উঠে কাঁপছে, আবার পড়ে গেল, ধস করে পড়ে গেল। আবার ওঠ, উঠে দাঁড়িয়েছে, উঠে দাঁড়িয়ে কাঁপতে কাঁপতে বলছে, মা দুধ কোন দিকে? দেখ পিছনের দিকে যা, পিছনের দিকে যা, গিয়ে দেখ বাঁট ঝুলছে, ঝুলছে, বাঁটে মুখ লাগা, টান, দুধ পাবি। একবার দুবার টানছে, দুধ আসছে না। মা কি করব, দুধ আসছে না ভালো। মা তখন নিজের ভাষাতে বলছে, খ্যাপা কোথাকারে, আর আমি জীবনের আগে কোনোদিন মা হইনি, আজ প্রথম মা হয়েছি। তুই দুধ চানছিস কিন্তু দুধের রাস্তা ক্লিয়ার নয়, ওই জন্য এক কাজ কর, 2-4 বার করে টানবে, এইরকম করে গুঁতো মারবি আমার বাঁটে। ছাগল গরু দেখবেন দুধ টানছে, এইরকম করে গুঁতো মারছে, এইরকম মারছে কি মারছে না? মারে। কে বলে দিল গুঁতো মেরে দুধ বার করতে হবে? কে বললো? কে? রব। আপনি দাঁত বার করে হি করে হেসে দিলেন, এটা কত ওয়েটফুল কথা, এটা আপনি ধারণা করতে পারছেন? যে কে শেখালো ওকে যে তোকে এইভাবে গুঁতো মারতে হবে তবে তোর মায়ের দুধটা ক্লিয়ার হয়ে বার হবে? কে বলে দিল? রব। যার যেখানে যেভাবে যেটা প্রয়োজন, বিনা চাওয়াতে, চাওয়ার কোনো প্রসঙ্গ আসবে না, এমনিতেই দিয়ে দিবেন। কে? রব। আপনি অবাক হয়ে যাবেন। আপনাদের গ্রামের একটা ছেলে, এই চুপ করো, আপনাদের গ্রামের একটা ছেলে, একটা মেয়ে, তার নাকটা নেপালিদের মতো এরকম, ঠিক এইরকম। আচ্ছা বলুন তো, কোন একটা ভালো ছেলেকে যদি বলা হয় যে নেপালিদের মতো নাক, এইরকম চ্যাপটা, এই মেয়েটাকে বিয়ে করবে, সহজে কেউ রাজি হবে? হবে? হবে না। এবার বলছি, আপনাদের গ্রামে একটা ছেলে দক্ষিণ আফ্রিকার, মানে ইথিওপিয়া যে দেশটা, এই ইথিওপিয়া দেশের লোক, যেমন ঠোঁটগুলো মাটির দিকে ঝোলা, এই বড় বড় ঠোঁট। নাইজেরিয়ানদের দেখেনি, পাখির বাসার মতো মাথায় চুল, আর কালো কুচকুচ 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 করছে, সেইরকম লম্বা। আপনার মেয়ে বা আমার মেয়েকে যদি বলা হয়, মা সাবিনা, এই দেখ তোর জন্য একটা ছেলে দেখেছি, জীবনে পছন্দ করবে? হ্যাঁ, করবে না। এর নাম রব। আল্লাহ জানে, যাকে নেপালে বানিয়েছি সবার নাক এইরকম ভোঁতা, বিয়ে করতে সমস্যা নেই। যাকে নাইজেরিয়ানে বানিয়েছি সবার মাথার চুল পাখির বাসার মতো। দক্ষিণ আফ্রিকায় যাকে বানিয়েছি সবার মাথার চুলগুলো এইরকম, আর ঠোঁটগুলো মাটির দিকে ঝোলা, বিয়ে শাদী করতে সাংসারিক জীবনে কোনো অসুবিধা নেই। তোমাকে বানিয়েছি পশ্চিম বাংলার ভাপ্তা শহরে, বেলডাঙ্গার মাটিতে, এইখানে আর 5 জনের নাক যেমন, আর 5 জনের চুল যেমন, তোমারও ঠিক তেমন সামঞ্জস্যতাপূর্ণ দিয়ে তোমাকে আমি সৃষ্টি করেছি। তোমার ব্যাটার নাক যদি আফ্রিকাদের মতো করে দিতাম, জীবনে কোনো ভালো মেয়ে তোমার ব্যাটাকে পছন্দ করতো না। এর নাম কি? রব। আপনি অবাক হবেন, রবের যদি ব্যাখ্যা বিশ্লেষণ করা হয় আপনি আশ্চর্য হয়ে যাবেন, এসব কি কথা বলছেন আপনি। এর নাম রব। কোনদিন চাওয়া লাগবে না, চাওয়া ছাড়াই প্রয়োজন মতো দিয়ে দিবেন কে? আল্লাহ। আমরা অনেক সময়, কটা পর্যন্ত হবে? 12টা ছেড়ে দেবো নাকি? সারা রাত? না না, কাল সকাল পর্যন্ত ইনশাল্লাহ। হ্যাঁ, এদিকে বেরোন। এখন ঘটনা হচ্ছে, রব এটা এমন একটি ব্যাখ্যা বিশ্লেষণের ভিতরে যে আপনি অবাক হয়ে যাবেন। মানে এর ব্যাখ্যা বিশ্লেষণ করে শেষ করা যাবে না। আমি ওই জন্য আর করছি না, এই পর্যন্ত রব শেষ করে দিলাম। 2, আলামিন শব্দ কি এসেছে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কালকে যদি আনন্দবাজার পত্রিকা একটা খবর ছাপা হয় যে মাটির তলাতে কিছু লোকের সন্ধান পাওয়া গেছে, তারাও জলসা করে, তাদেরও বক্তা অমুক সাহেব, তাদেরও মহসিনিয়া মাদ্রাসা আছে, তাদেরও সব হাট বাজার বসে, ভাবতার মতো ওই বেলডাঙ্গার মতো কাপড়ের হাট আছে। আচ্ছা বলুন তো, এটা আপনারা কেউ বিশ্বাস করবেন কি করবেন না?
করবেন? ওই মাথা নাড়া দিচ্ছে, না করবো না। মাটির তলে মানুষ পাওয়া যায়, অসম্ভবের কিছু নয়। আপনাকে সবার আগে মেনে নিতে হবে। কিছুদিন আগে নাসার বিজ্ঞানীরা প্রমাণ করেছে যে এর উপরে একটা স্তর আছে যেখানে মানুষ হামেশায় বসবাস করতে পারে, যেখানে ফুল ফর্মে অক্সিজেন পাওয়া যাবে, যেখানে বসবাস করার উপযুক্ত জায়গা। আরে তুমি নাসা কালকে বলেছ, আর আমার আল্লাহ ব্যবহার করছেন আলামিন, অসংখ্য জগতের মালিক আমি আল্লাহ। আমরা তো একটা জগতে বসবাস করি। মাটির তলাতে লোক থাকতেও পারে, উপরেও থাকতে পারে, কোথায় থাকতে পারে, সমুদ্রের তলাতেও থাকতে পারে, বিশাল গভীরেও থাকতে পারে। পারে কি পারে না? আমরা মুসলিম হিসাবে এটা ঈমান রাখবো, আলামিন অসংখ্য জগতের মালিক কে? আল্লাহ। তাহলে হয়ে গেল, একটা আয়াত হলো, প্রায় তো 1 ঘন্টার কাছাকাছি হয়ে গেল। 7টা আয়াত, অনেক সময় লেগে যাবে। আমি আর দুটো একটা আয়াত বলি। এক, তারপরে বলি আর রহমানির রহিম, তাই না? আর রহমান মানে কি? দয়ালু। আর রহিম মানে দয়ালু। রহিম মানে কি? দয়ালু। দয়ার ডিফারেন্সটা বলছি, শুনুন এবার। এক, আমি মহসেনিয়া মাদ্রাসায় 20,000 টাকা দান করেছি। আচ্ছা, আমাকে মানুষ কি বলবে? দানি, তাই না? আচ্ছা, এই ভাই করেছেন 1 লাখ, ওনাকে কি বলবেন লোক? দাতা। দানি নয়, দাতা। আর একজন করেছেন 1 কোটি, ওনাকে কি বলবেন? দানবীর। হাজী মোহাম্মদ মহসিনকে কি বলা হয়? দানবীর, তাই না? তাহলে দানি, দাতা আর দানবীর, তাই না? ও রহমান, এই রহমানটা এমন এক দয়া যে দানবীরের মতো, যার দানের বা যার দয়ার কোনো শেষ নাই। এবং এই দয়াটা এমন এক দয়া যে কোনো বিনিময় ছাড়া তিনি দয়া করেন। আমি গ্রামের পঞ্চায়েত ভাবতার, আমি এখন রানিং পার্টি করি তৃণমূলের, ধরে নেন। এখন ঘর এসেছে 20টা, ইন্দিরাবাসনের ঘর 20টা এসেছে। আচ্ছা বলুন তো, আমি ঘরগুলো বেছে বেছে আমার তৃণমূলের লোকদেরকে দেবো না কংগ্রেসের লোকদের দেবো? কোনটা? কারণ আমি জানি ও আমার দলে খেটেছে, আমাকে ভোট দিয়েছে, ঘর ওকে দিতে হবে। ও আমার পার্টির বিরোধিতা করে চোখে দেবো? হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি এইরকম দয়া করি না। আমায় ভোট দিয়েছে বলে আমি ঘর দেবো, এরকম দয়া আমি করি না। আমার দয়া বেসুমার। ফিলিস্তিনের মাটিতে মুসলিমদেরকে মারা হচ্ছে। মারছে কারা? ইসরায়েল, তাই তো? হ্যাঁ, বাইতুল মুকাদ্দাস দখল করার জন্য ষড়যন্ত্র চলছে। চলছে কি চলছে না? উপর থেকে কখনো বোম বাস্টিং করার পরিকল্পনা করছে কি করছে না?